আসসালামু আলাইকুম। C21 এর পিন প্যাটার্ন করবে CM2 SPD2 এর CM2 SP2 প্রথমে আমরা CM2 SP2 টা ওপেন করি। CM2 যে SPD এর সেকেন্ড ভার্সনটা এটা ওপেন করে নেব। এটা হচ্ছে C21Y RMX হচ্ছে 100 CM এখানে এটা হচ্ছে ভার্সনটা CM2 SP2 2.11। এখানে আমরা কোনো মডেল সিলেক্ট করব না, রিয়েলমি কোনো মডেল সিলেক্ট করব না। জাস্ট C21 এর যে FDL লোডারটা, এই যে FDL1 FDL2 এই লোডার দুইটা আমরা সিলেক্ট করে নেব। প্রথমে এই লোডারটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিয়ে CM2 এর মাধ্যমে এই ফোনটা আনলক করতে পারবে। প্রথমে আমরা এটাকে চেক করে নিই। চেক করার পর এখানে যা আছে তাই থাকবে। FDL1টা এখন এই যে FDL1টা সিলেক্ট করে দিলাম, তারপরে FDL2টা FDL সব FDL2টা সিলেক্ট দেওয়ার পর দেখেন এই ফোনটা আমরা পাওয়ারটা বন্ধ করে দেওয়ার পর এখানে রিড ফুল ইনফরমেশন ক্লিক দিবেন। রিড এস সেকশন ইনফরমেশনে ক্লিক দিবেন এবং এইখানে যে কন্ট্রোলের যে ডায়াগ মুডটা সিলেক্ট। ফোনটা বন্ধ হলো। কোনো প্রকার ভলিউম আপ এবং ডাউন একটিও চাপতে হবে। দেখেন ফোনটা কিন্তু বন্ধ। আমি এখন ইউএসবি কেবল ইনসার্ট করব। কোনো প্রকার বুট ধরার লাগবে না। এখানে আমরা আইডেন্টিফাই দেব। আইডেন্টিফাই দেওয়ার পর ওয়েটিং ইউএসবি যখন আসবে তখন আমরা এটাকে ইনসার্ট করব। এখানে চলে আসছে ওয়েটিং দ্যাট ফর ডিভাইস। এই যে ডায়াগ মোডটা অবশ্যই আমরা ক্লিক করে দেব। পেজে ইনসার্ট করলাম। খুব ইজি ভাবে আমরা CM2 এর মাধ্যমে এই কাজটা করতে পিন প্যাটার্ন আনলক করতে। দেখেন এখানে কিন্তু বুট ডান। ডিসকানেক্ট হলো। দেখেন দেখেন এখন কিন্তু চার্জিং শো করবে এখানে। এখানে জাস্ট সার্ভিসে যাব এবং ফরম্যাটে ক্লিক দেব। দেখেন আবার আমরা ইউএসবিটা পুনরায় খুলে নেব। কোনো প্রকার বুট কেই প্লাস মাইনাস চাপতে হবে না। জাস্ট এই দেখেন ফরম্যাটে ক্লিক দিলাম। দেওয়ার পর ইউএসবিটা আবার পুনরায় ইনসার্ট করব। অপেক্ষা করবেন। দেখেন এখানে ওয়াইপ ওকে ইউজার ডাটা। দেখেন ফোন চালু হয়ে গেছে। ওয়াইপ ইউজার ডাটাটা ফরম্যাট। দেখেন,
পেজিং হচ্ছে এখানে। কোনো প্রকার বুটকেই চাপতে হবে না। জাস্ট এই যে ডায়াগ মোডটা ওপেন করে দিবেন। ডায়াগ মোডটা দেওয়ার পরে ইউএসবিটা ইনসার্ট করবেন। দেখেন এরপর চলে আসবে কিন্তু এফআরপি রিসেট রিকোয়ার ফ্লাশ, অর্থাৎ ফ্লাশ মোডে আপনারা এটা এফআরপি রিসেট করতে পারবেন। কিন্তু আমি খুব শর্টকাট কেই দিয়ে আপনাদেরকে এফআরপিটা আনলক করে দেখাবো এখানে। নেক্সট টাইম আর এফআরপি আপনাদের এপিকেও প্রয়োজন হবে না, কিছুই প্রয়োজন হবে না। জাস্ট কয়েকটা কিওয়ার্ড চাপলে এটা এফআরপি আনলক হয়ে যাবে ইনশাল্লাহ। এই এফডিএল লোডারটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওয়েবসাইট থেকে ইজিভাবে ডাউনলোড। ভিডিওটা যদি কারো ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক এবং কমেন্ট করতে সময় নেবে। এই টুলসটা দিয়ে আমরা জাস্ট মাত্র ফরম্যাট করে নিলাম ফোনটা। এরপরে শর্টকাট দিয়ে আমরা এই ফোনটাকে এফআরপি আনলক করব এবং শর্টকাট কত দিয়ে আপনি এটা এফআরপি নিমেষে সেকেন্ডেই আনলক করতে পারবেন সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে এফআরপি। আমাদের কিন্তু এখানে এফআরপি চলে আসছে। এটাতে এফআরপি নাই, এফআরপি আনলক করা হয়ে গেছে আগে। সেট স্ক্রিন লক, স্কিপ দিবেন, স্কিপ, আই এগ্রি করে দিবেন, গেট স্টার্টেড। দেখেন যদি আপনাদের এই ফোনটা কারো এফআরপি হয়, অর্থাৎ ফরম্যাট করলে এফআরপি হবেই, যেহেতু এটাতে এফআরপি নাই সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, খুব শর্টকাট ডায়াল প্যাডে যাবেন, সরি আপনারা এমার্জেন্সিতে যাবেন, এমার্জেন্সিতে তুলবেন *813#, *813#। দেখেন এটাতে কোনো এফআরপি নাই। যদি এফআরপি হয়, আর এই ফোনটাতে যদি এফআরপি হয়, এমার্জেন্সি এমার্জেন্সিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই কোডটা ডায়াল করবেন, *813। এই কোডটা আপনারা ডায়াল করবেন, ইনশাল্লাহ এই ফোনের এফআরপি রিসেট হয়ে যাবে। করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত, সবাইকে আসসালামু